মেজরিটি শুড বি গ্রান্টেড। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে না, যে 10 জনে যেটা বলে সেটাই ঠিক, তারপরে বেশিরভাগ মানুষের রায় যেখানে সেটাই হবে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড। আমাদের একটা কনসেপ্ট আছে না, এটাই তো ডেমোক্রেসি, প্রচলিত ডেমোক্রেসি তো এটাই। তো এখানে দেখেন, এই যে বেশিরভাগ মানুষ যে বলছে আল্লাহর সন্তান আছে, এখন আপনি কি করবেন? ওটা গ্রহণ করবেন? সব জায়গায় সবকিছু চলে? বেশিরভাগ মানুষের কথা কখন ঠিক হবে? যখন বেশিরভাগ মানুষের কথাই আল্লাহর বিধানের অনুকূলে হবে, তখন ঠিক হবে ইনশাআল্লাহ। ঠিক না ঠিক কথা? আর যদি দেখা যায় বেশিরভাগ মানুষ আল্লাহর বিধানের বাইরে কথা বলছে, তখন বেশিরভাগ মানুষের কথা বাতিল, অল্প কিছু মানুষ যারা আল্লাহর বিধানের অনুকূলে কথা বলছে এদের কথাই গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। মহাবিশ্ব আল্লাহ পাকের নিদর্শন নয়? প্রকৃতি আল্লাহ নিদর্শন নয়? যে মানুষের বর্ণের পার্থক্য, রঙের পার্থক্য, ভাষার পার্থক্য, চেহারার পার্থক্য আল্লাহ নিদর্শন নয়? সবকিছু আল্লাহ পাকের নিদর্শন। এই নিদর্শনগুলোকে দেখে আল্লাহ বলেছেন আল্লাহকে চিনতে। এগুলো দেখে মানুষ আল্লাহকে চিনবে, এই কারণে আল্লাহ পাক এগুলো সৃষ্টি করেছেন। এখন যদি আমি ওগুলোরই উপাসনা করা শুরু করি তাহলে শিরক হবে না? হবে কি না? আচ্ছা, আমাদের মধ্যে মনে করেন কিছু সৎলোক আছে বা ছিল, এই সৎলোকরা ইন্তেকাল করেছে, তাদেরকে আমরা দাফন করেছি। এখন কেউ যদি আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে, আল্লাহকে সেজদা করা বাদ দিয়ে ওই সৎ মানুষদের কবরে গিয়ে সেজদা করে, শিরক হবে না তাওহীদ থাকবে? কনসেপ্ট কি বুঝতে পারেন? শিরক হবে কি হবে না? সেজদা কার প্রাপ্য? আচ্ছা, মনে করেন আপনার সন্তান হয় না, এখন আপনি অমুক এক পীরের মাজারে চলে গেলেন, সেখানে একজন ভালো মানুষই সাহিত্য আছে, তিনি একজন বড় বুজুর্গই ছিলেন, এখন আপনি সেখানে সেজদা করে তার কাছে দোয়া করছেন সন্তানের জন্য, শিরক হবে না তাওহীদ থাকবে? আচ্ছা, কথাগুলো বোঝেন। আপনাকে আল্লাহ পাক বলেছেন আল্লাহর নামে কসম করতে, কিন্তু আপনি কসম করছেন মায়ের নামে, বাবার নামে, আগুনের নামে, ঠিক আছে, অগ্নির শপথ, বজ্র শপথ, পাথরের নামে, প্রকৃতির নামে শপথ করছেন, শিরক হবে না তাওহীদ থাকবে? শিরক হবে। কেউ যদি বলে যে আমার নাম হচ্ছে শাহিন শাহ, কি নাম? শাহিন শাহ শব্দের অর্থ রাজাধিরাজ, মানে সমস্ত রাজার বড় রাজা, শিরক হবে কি হবে না? জিনের উপাসনা করছে, ওই দিক থেকে কথা দিকে আসলো, জিনের উপাসনা করছে, জিনকে তাবে করছে, জিনকে বশ করছে এবং জিনের কাছে সে সাহায্য চাচ্ছে, এবং এর মধ্য দিয়ে সে কুফরি করছে, তাবিজ করছে, হ্যাঁ, জাদু দেখাচ্ছে মানুষকে, এগুলো শিরক হবে না তাওহীদ থাকবে? ঠিক হবে। স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, এখন অমুক কবিরাজের কাছে গিয়েছে, গিয়ে মিল বন্ধন করার জন্য সেখানে তাবিজ কবজ করা হচ্ছে। এক ছেলে এক মেয়েকে অন্যায়ভাবে ভালোবাসে, এগুলো ভালোবাসা না, জেনা। এখন ওই মেয়েটাকে সে পেতে চায়, কবিরাজের কাছে গিয়েছে, ওই মেয়েটাকে আমি চাই, আমার সাথে কিভাবে তার ভালো সম্পর্ক হবে, একটা তাবিজ দিয়ে দেন, শিরক হবে না তাওহীদ থাকবে? বলা হচ্ছে কেমন আছেন, বলছে ভালো আছে কিন্তু যুগটা ভালো না, এই যুগটা খুব খারাপ। যুগটা কি খুব খারাপ? যুগটাকে গালি দিল বা বাতাসকে গালি দিল। যদি কেউ যুগ বা সময়কে গালি দেয়, এটাতেও শিরক হবে। কি হবে? যদি আপনাকে বলি যে ভাই এটা কি পারবেন, সে বললো হ্যাঁ পারবো, আগামীকাল করব, কি বললো? আগামীকাল করব, ইনশাআল্লাহ বললো না, তাওহীদ থাকবে? বলতে হবে ইনশাআল্লাহ আগামীকাল। অনেক বিষয় আছে, এগুলো বলতে গেলে সারা রাত চলে যাবে। এক কথায় আমি শর্ট করে বুঝে আপনাকে, যে আকীদা, বিশ্বাসের মধ্যে মানুষ শিরক করছে। এখন যে কেউ বিশ্বাস করছে আল্লাহ বলতে কেউ নাই, বিগ ব্যাং দিয়ে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। কেউ বলছে আল্লাহ আছেন, আরো ইলাহ আছে, আল্লাহ আছেন, আরো ইলাহ আছে, শিরক হয়ে যাবে। কেউ বলছে যে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে আমার মাধ্যম লাগবে। মাধ্যম হচ্ছে মৃত মানুষেরা, যারা বড় বড় সৎ মানুষ ছিলেন, পীর বুজুর্গ ছিলেন, যারা মারা গেছেন, তাদের ইবাদতের মধ্য দিয়ে, তাদের কাছে সেজদা করার মধ্য দিয়ে আমি আল্লাহর পর্যন্ত পৌঁছে যাব, শিরক হবে না? আল্লাহ আল্লাহকে সেজদা করতে বলেছেন, আমরা যদি আল্লাহকে সেজদা না করে অন্য কাউকে সেজদা করি, কি হবে? আল্লাহ পাক বলেছেন মুখলিসিন লাহুদ্দিন, ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়তে, কুরবানি করতে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, লোকজন আপনাকে দেখছে, লোকজন যে আপনাকে দেখছে তাদের দৃষ্টিতে ভালো হওয়ার জন্য আপনি নামাজটাকে সুন্দর করে পড়ছেন, ধীর স্থির ভাবে, শিরক হবে কি হবে না? শিরক হবে। তো এই যে বিশ্বাসের মধ্যে অনেক শিরক হয়, আবার কর্মগত শিরক হয়ে যায়, কাজ করতে গিয়ে মানুষ শিরক করে ফেলে, আবার কথায় মানুষ শিরক করে। আমি বোঝাতে যাচ্ছি শুধু ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেই শিরক সীমাবদ্ধ তা নয়, এটা আপনার পড়াশোনার মধ্যেও ঢুকেছে, আপনার অর্থনীতিতে ঢুকেছে, আপনার সংস্কৃতির মধ্যেও শিরক ঢুকেছে, এবং পলিটিক্সের মধ্যে শিরক তো অনেক আগে থেকেই ছিল। এই সব কিছু মিলিয়ে এখনকার বিশ্বের শিরকটাকে গ্লোবালাইজেশন করা হয়েছে, মানে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন শিরকের যে স্কেল, আবু জাহেল আবু লাহাবদের যে শিরকের স্কেল ছিল, সেটা যদি এতটুকু হয়, এখনকার শিরকের স্কেল এত বড়। এখন বলেন কে জাহিলিয়াতের মধ্যে আছে?
ওরাই কি শুধু আইয়ামে জাহিলিয়াতে ছিল না আমরাও আছি? ওদের প্রবলেম ছিল রিবা। এখন এই রিবা বা সুদ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই? সুদ খান না আপনি? খান, না হলে দেন, না হলে সাক্ষী থাকেন, না হলে লিখে রাখেন, কিছু একটা তো করেন। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলামাতুস সাআ, কিয়ামতের অন্যতম একটা নিদর্শন হচ্ছে ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, রাখাল শ্রেণীর মানুষ, রাখাল পায়ে স্যান্ডেল নাই, গায়ে জামা নাই, এইরকম শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। কি করবে? প্রতিযোগিতা করবে। দেখেন একটু বুঝাই, ওই সময় কিন্তু রোমানদের বিল্ডিং ছিল, পারস্যের বিল্ডিং ছিল, চাইনিজ সভ্যতা ছিল, অনেক সভ্যতা তখনও ছিল। নবীজি বলেন নাই যে ধনীরা প্রতিযোগিতা করবে, নবীজি বলছেন গরিব রাখাল শ্রেণীর মানুষরা বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা যখন করবে তখন কিয়ামত হবে। এটা কিয়ামতের সাইন, নিদর্শন। আমাকে উত্তর দেন, কিভাবে একজন গরিব মানুষ যার স্যান্ডেল কেনার টাকা নাই সে কিভাবে উঁচু বিল্ডিং করতে পারে? হাউ ইজ দিস পসিবল? কিভাবে সম্ভব? দুইটা ওয়ে আছে, এক রিবা, যান লোন নেন বিল্ডিং করেন, ব্যাস। আর কি? করাপশন, অন্যের সম্পদ আত্মসাৎ করেন, আপনি এটা করতে পারবেন। আমানতের খেয়ানত করেন, সত্যকে মিথ্যা বানান, মিথ্যাকে সত্য বানান, সুদ খান, ঘুষ খান, দুর্নীতি করেন, আপনি এটা করতে পারেন। তো দেখুন, তাহলে এটা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই? আমরা সবাই কম বেশি রিবার সাথে সম্পৃক্ত আছি। এবং মাদকের কথা বলেছি, সারা বিশ্বে ছড়ায় নাই? আমাদের ইয়াং জেনারেশনের দিকে তাকিয়ে দেখেন, তারা কি মাদকের সাথে সম্পৃক্ত নন? সিগারেট খায় না এমন যুবক কয়জন আছে এখানে? মাশাআল্লাহ, ঠিক আছে, আপনারা আল্লাহ পাক কবুল করুন, আমিন। ইসলামপন্থীদের দ্বারাই কিছুটা সম্ভব, ইসলামপন্থীদের দ্বারাই সম্ভব আসলে মাদক থেকে দূরে থাকা। অন্যদের দ্বারা কি সম্ভব? প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যান, আমরা পড়াশোনা করেছি না, ছেলে মেয়ে একসাথে বসে স্মোক করছে না? করছে। মানুষ স্মোক করাটা তো এখন ফ্যাশন, এখন তো মানুষ গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন এই পর্যন্ত চলে গেছে, তাই নাই? এবং মাদকের যে ভয়াবহতা, আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জিজ্ঞাসা করলে বুঝবেন যে কি পরিমাণ মাদক বাংলাদেশে চলছে এখন। তো এই জাহিলিয়াত এখন নাই ভাই? আচ্ছা, তারপরে নারীর যে অবমাননার কথা বলেছিলাম, এটা নাই? মেয়েদের কোনো সম্মান আছে এখন? মেয়েদের ইজ্জত সম্মানের কোনো দাম আছে এখন? এই যে পর্ন ইন্ডাস্ট্রি বলে একটা কথা আছে, পর্ন ইন্ডাস্ট্রি, সারা ওয়ার্ল্ডে যে পর্নের একটা ইন্ডাস্ট্রি চলছে, এখানে মেয়েদেরকে পণ্য বানানো হয়নি? যখন একটা মেয়ের ইজ্জতকে বিক্রি করে দেওয়া হয়, মুসলিমরা তার বিপক্ষে কথা বলে, তখন কিছু নারীবাদীরা মুসলিমদের বিপক্ষে দাঁড়িয়ে যায়। কিন্তু ওই নারীবাদীরা তখন দাঁড়ায় না যখন এই মেয়েদেরকে পতিতালয়ে যেতে হচ্ছে, দাঁড়ায় না, বরং যখন তারা পতিতালয় থেকে ফেরত আসছে তখন স্লোগান দিচ্ছে যে আমার দেহ আমার সিদ্ধান্ত, আপনি কথা বলার কে? নাউজুবিল্লাহ। তো দেখুন মেয়েদের কোন জায়গায় নিয়ে আসছে এখন আমরা। একটা বাচ্চা মেয়েকে এখন সেফ মনে করা হচ্ছে না, একটা বাচ্চা মেয়েও এখন ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। এর জন্য শুধু কি মেয়েটা দায়ী? মেয়েটার এখানে কি দোষ আছে? দোষ কার? নিঃসন্দেহে আমাদের। এবং পর্নোগ্রাফির ফলে প্রত্যেকটা পুরুষকে জানোয়ার বানানো হচ্ছে। পর্নোগ্রাফি কেন দেওয়া হয়েছে? বিকজ যাতে করে আমাদের এই যুব সমাজের তরুণ যুবকরা, টকবগে রক্ত যাদের, এরা যেন ভিতর থেকে পশু হয়ে যায়। আপনি একটু বোঝেন, স্বাভাবিকভাবে বসে আছেন, কোরআন তেলাওয়াত করছেন, নর্মালি বসে আছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, জিকির আজগার করেন, কোরআন তেলাওয়াত করেন, এখন আপনি বসে বসে কোরআন চর্চা করছেন, হাদিস চর্চা করছেন, কিছু লিখছেন, লেকচার রেডি করছেন, গবেষণা করছেন। এই মানসিকতায় কি সম্ভব একটা মেয়েকে রেপ করা? বলেন, পসিবল? আপনি গোপনে এখন পর্ন দেখছেন, গোপনে, কেউ নাই, একা পর্ন দেখছেন, দেখতে আছেন, আপনি ওই যে সিডিউসড হয়েছেন। কি হয়েছেন? হ্যাঁ, আপনি এখন ভিতর থেকে এখন জানোয়ার। এখন আপনি আর হালাল হারাম, মাহারাম, গায়রা মাহারাম কিচ্ছু ভাবার সময় আপনার মাথায় এখন নাই, ঠিক আছে? এখন যদি কোনো মেয়ে মানে দেখা যায় স্বেচ্ছায় আপনার কাছে এসে জেনার অফার করে, সে স্বেচ্ছায় এসে জেনার অফার করলো, আপনি কি নিজেকে দমন করতে পারবেন? পারবেন না। আর যদি স্বেচ্ছায় নাও করে, একটা মেয়েকে কাছে পেয়ে গেছেন, ছোট মেয়ে, সে কিছুই বোঝে না, দেখবেন ওই মেয়েটাকে তখন সে রেপ করে রেখে দিয়েছে, হচ্ছে না? এই কারণে আমরা এখন আমাদের বাচ্চা মেয়েদেরকে নিয়ে খুব উদ্বিগ্ন থাকবো। এটা উদ্বিগ্নতার সময়। আপনার মেয়ে, আমার বোন, আমার মা, এগুলো সেফ নয়। একজন এমপি সাহেব তার স্ত্রীকে নিয়ে রাত্রেবেলা হেঁটে যাবে, সাহস করতে পারে না, এখন আমার হতে হবে আগে। তারপর যাই হোক, দেখুন কোরআন সুন্নাহ গবেষণা করেও মানুষ এগুলো কথা বলছে। তারপরে বলছে যে
কবিরা গুনাহ যদি কেউ করে সে কাফের হয়ে যাবে। কি হবে? কবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে যায়। এরা আবার একটা উগ্রপন্থী দল। আসলে কি তাই? কবিরা গুনাহ কেউ যদি করে ফেলে তার কি তওবার দরজা খোলা নাই? আচ্ছা। আবার একদল এসেছে মুতাজিলা, এটারা বলছে যে